Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to Abdur Rahim Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. ভিডিওর শুরুতে আমি বাংলাদেশে ও সারা পৃথিবীতে যত টিচার আছেন, শিক্ষক শিক্ষিকা এবং যত অভিভাবক অভিভাবিকা আছেন এবং যত ছাত্রছাত্রী আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমার আব্দুর রহিম একাডেমিতে স্বাগতম জানাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি অফ ক্লাস 8 অষ্টম এবং অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএসসি এবং জেডিসি পরীক্ষার সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে যে ইউনিট 1 লেসন 3 এবং 4, এখানে যে আওয়ার এথনিক ফ্রেন্ডস অর্থাৎ বিভিন্ন উপজাতি নিয়ে, আমাদের বাংলাদেশে যে সমস্ত উপজাতি বসবাস করে এই সমস্ত উপজাতি নিয়ে এখানে আলোচনা করা আছে। আমি এই লেসন দুটি এখানে আলোচনা করব। বিভিন্ন ভিডিও এবং ছবি এবং সিনারির মাধ্যমে এবং বইয়ের যে মূল লেসন টেক্সটটা আছে সেটিও আমি এখানে তুলে ধরবো, সেটিও এখানে থাকবে এবং অত্যন্ত সুন্দরভাবে এবং চমৎকারভাবে খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো সেভাবে এই ভিডিওটি উপস্থাপনা করা আছে। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং খুব সহজে তোমরা আমাদের দেশে যতগুলো উপজাতি লোক আছে তাদের সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হবে এবং লেসনটা তোমরা বুঝতে পারবে এবং এর মাধ্যমে তোর পরীক্ষা এখানে বিভিন্ন প্রশ্ন আছে, প্রশ্ন আনসারও দেওয়া আছে। সব মিলিয়ে তোমার এই ভিডিওটা দেখলে তোমাদের উপজাতীয় সম্পর্কে জানা হবে, আবার পরীক্ষা প্রিপারেশনও হয়ে যাবে আর কি। জেএসসি পরীক্ষা বা জেডিসি পরীক্ষার প্রিপারেশনও আশা করি হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো এখানে বিভিন্ন উপজাতির এখানে নাম সহ দেওয়া আছে, যেমন এটা চাক, এটা হচ্ছে মারমা, এটা হচ্ছে বম, এটা হচ্ছে খুমি, এটা আছে তারপরে হচ্ছে লুসাই, খিয়াং, চাকমা, ত্রিপুরা, এইরকম করে বিভিন্ন মোরো এখানে দেওয়া আছে আর কি। অর্থাৎ এখানে টপিকসটা আজকে যে টপিকসটা হচ্ছে উপজাতিদের নিয়ে তাই এখানে তাদের কিছু ছবি সহ জোড়ায় ছবি বিভিন্ন ছবি সহ দেখানো হয়েছে। আশা করি এইটিও তোমাদের ভালো লাগছে এই ছবিগুলো। মাই ডিয়ার স্টুডেন্ট, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ভিডিওর শুরুতে আমি যে আজকে যে লেসনটি আমি পড়াবো এই লেসনটি মূল টেক্সটটা পড়ানোর আগেই চলুন আমরা একটা ভিডিও দেখে নিই, অর্থাৎ এবং উপজাতীয় লোকদের একটা গান, ভিডিও সহ একটা গান আমরা দেখে নিই। আশা করি এটি অনেক ভালো লাগবে এবং উপজাতিদের সম্পর্কে জানতে বা তাদের কৃষ্টি কালচার, তাদের লাইফস্টাইল জানতে এটা অনেক সহজ সুবিধা হবে আর কি। তাহলে শুরু করা যাক। উপজাতিদের মধ্যে চাকমারাই তারা কোথায় বসবাস করে সেটিও দেখানো হচ্ছে। জনসংখ্যা কত, তারা হলো বুদ্ধিজম, এটা হচ্ছে চাকমা। বুঝতে পারছো, এটা হচ্ছে চাকমা আর কি। চাকমা এটা হচ্ছে জুম কাল্টিভেশন, তার যে তারা চাষাবাদ করে এটাকে জুম। এরপর হচ্ছে মারমা সম্মুখে পার্বত্য এটাও বৌদ্ধ ধর্ম আর কি।
এটা হচ্ছে ত্রিপুরা। হ্যাঁ, এবার আমরা ত্রিপুরা উপজাতি সম্পর্কে জানবো। My dear student, আশা করি আমার এই মানে উপজাতিদের সম্পর্কে উপজাতিদের যে গান বিভিন্ন চাকমা, মারমা এবং সহ বিভিন্ন উপজাতিদের একটা গান এবং তাদের সিনারি, তাদের লাইফ স্টাইল যেখানে দেখানো হলো, তাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন এবং উৎসবের বিভিন্ন চিত্র এখানে দেখানো হলো। আশা করি এটি তোমাদের খুব ভালো লেগেছে এবং খুব সহজে মোটামুটি বুঝতে পেরেছো। আমরা আরও আমাদের এটা আলোচনা আরও আছে। তাই আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে আব্দুর রহিম একাডেমি তোমরা অবশ্যই লাইক দিবে, কমেন্টস করবে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে এবং এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস সি সাম পিকচার্স। এখন আরও কিছু আমরা ছবি দেখে নেবো আর কি। এই মূল টেক্সটে যাওয়ার আগে আওয়ার ইথনিক ফ্রেন্ডস, যারা আমাদের উপজাতির যে বন্ধুরা আছে তাদের আমার সম্পর্কে আমরা করতেছি, আমরা আরও কিছু ছবি দেখে নেবো। এবার ভিডিও দেখলাম, গান দেখলাম, গান শুনলাম এবং এখন একটা আমরা কী করবো, তাদের কি বিভিন্ন ছবি দেখে নেবো আর কি। আশা করি এটিও ভালো লাগবে। এটা হচ্ছে রাখাইন, প্রথমে যেটা দেখলাম, এবং এখানে যে সিলেট, চিটাগাং, হিলট্রাক্স, ময়মনসিংহ, অর্থাৎ এখানে রাখাইনরা কোথায় কোথায় বসবাস করে তাই দেখানো হচ্ছে। তারপরে হচ্ছে খাসিরা কোন কোন অঞ্চলে বসবাস করে তাদের এখানে ছবি দেখানো আছে। এরপরে হচ্ছে মারমারা যে সমস্ত স্থানে বসবাস করে তাদের নামগুলো এখানে দেওয়া আছে। আশা করি এটি বুঝতে পারছো এবং ভালো লাগবে। এরপর হচ্ছে গারো, এটা হচ্ছে গারো উপজাতি। গারো উপজাতি বসবাস করে ময়মনসিংহ, রাজশাহী এবং চিটাগাং, হিলট্রাক্স। তারপরে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মুরং। অনেক সুন্দর একটা হাসি দিয়েছে, মুরঙ্গের মতো হাসি। এই হাসিটা দেখো, ফাটাফাটি একটা হাসি দিচ্ছে। এনারা বসবাস করে রাজশাহীতে। তারপরে সাঁওতাল, এই যে সাঁওতাল মেয়ে, অনেক সুন্দরী একটা মেয়ে দেখো, সাঁওতাল, এরা রাজশাহীতে বসবাস করে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের ছবিগুলো এই উপজাতিদের বিভিন্ন উপজাতিদের ছবিগুলো তোমাদের ভালো লেগেছে। এখানে যে দুইটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং পিছনে যে ছবি ব্যাকগ্রাউন্ড যে দেখতে পাচ্ছ বিভিন্ন গাছপালা, এরা হচ্ছে বিভিন্ন উপজাতি। আমাদের দেশে যে সমস্ত উপজাতি বসবাস করে তাদের এটা ছবি দেওয়া আছে। অনেক সুন্দর করে তারা সাজুগুজু করেছে, বিভিন্ন উৎসবের জন্য তারা এইভাবে সাজুগুজু করে। তারা গান পছন্দ করে, ডান্সিং পছন্দ করে, বিভিন্ন মিউজিক এবং থিয়েটার এগুলো তারা সবাই পেয়ার পছন্দ করে থাকে। আশা করি এটি খুব ভালো লেগেছে এবং বুঝতে পারছো। এখানেও আমাদের উপজাতিদের কিছু ছবি এখানে দেওয়া আছে। আশা করি এটিও তোমাদের খুব ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এখানেও দেখতে পাচ্ছ যে তোমরা এখানে উপজাতিদের বিভিন্ন ঘরবাড়ি এবং কার্যক্রম দেখা যাচ্ছে। তারা নিজেদের উপজাতিরা কিন্তু তোমরা জেনে থাকবা যে তারা নিজেদের মানে কাপড় চোপড় তারা নিজেরা তৈরি করে, বিশেষ করে মহিলারা আর কি। তার একটা ছবি এখানে দেওয়া আছে। ওকে, এখানেও হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমরা উপজাতিদের বিভিন্ন সংস্কৃতি, এখানে একটা সংস্কৃতির ছবি এখানে দেওয়া আছে। বিভিন্ন উৎসবে তারা যে বিভিন্ন যে আনন্দ ফুর্তি করে থাকে, মজা করে থাকে, তার একটা ছবি এখানে দেখানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি ভিডিও দেখবো আর কি, উপজাতিদের সম্পর্কে আরেকটা ভিডিও দেখবো। আশা করি এটিও তোমাদের খুব ভালো লাগবে। 30 বর্গ কিলোমিটার আয়তনের এই ঝিনাইগাতি রাজধানী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা উপজাতি, যারা আমাদের দেশে যারা উপজাতি আছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, তাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন এবং সমাজ জীবন, বিভিন্ন চিত্র। এটা আছে ঝিনাইগাতির কোচ আছে, ঝিনাইগাতির কোচ নামে যে উপজাতিগুলো আছে তাদের এখানে একটা চিত্র তুলে ধরা আছে। এই কোচ সহ বিভিন্ন উপজাতি এখানে আছে আর কি। দেখতে পাচ্ছ তাদের অ্যাক্টিভিটিসগুলো, দেখা যাক কী করে তারা, তাদের দৈনন্দিন কার্যক্রমের একটা অংশ এটা আর কি। এই যে তারা অলরেডি এখানে পানিতে নেমেছে। এখন দেখো এখানে আছে পুরুষ, মহিলা, ছোট বড় বিভিন্ন
বিভিন্ন বয়সের এবং বিভিন্ন, হ্যাঁ, এখানে কি তারা কাঁকড়া ধরতেছে, হ্যাঁ, তাদের কিন্তু মেইন খাবার, তারা যে যে খাবারগুলো এখানে কিন্তু কাঁকড়া তারা ধরলো আর কি। কাঁকড়া তাদের অনেক পছন্দের আর কি, অনেক পছন্দ করে তারা, এটা খেয়ে থাকে আর কি কাঁকড়া, এই জন্য কাঁকড়া ধরলো। আশা করি বুঝতে পারছো। এখানে এটা এখানে আরও কিছু ছবি দেখতে পাচ্ছ, তো তাদের যে যে ব্যক্তি জীবন, তাদের দৈনন্দিন জীবনের কিছু আহ, দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মের কিছু ছবি এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে দেখতেই পাচ্ছ। আরেকটা জিনিস জেনে রাখা দরকার যে আমাদের দেশে যতগুলো উপজাতি আছে তাদের তাদের ম্যাক্সিমাম কিন্তু তাদের পরিবারটা হচ্ছে মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক খুব কম উপজাতি আছে আর কি, মাতৃতান্ত্রিক উপজাতি। আর যে ক্ষেত্রে মাতৃতান্ত্রিক নয় তাছাড়াও মহিলারা মানে উপজাতিতে যে মায়েরা কিন্তু তাদের কার্যক্রম অ্যাক্টিভিটিসগুলো সেরকম করে থাকে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন বাঁশ থেকে তারা বিভিন্ন ধরনের তাদের প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করে থাকে। এখানে দেখতে পাচ্ছ যে মহিলারা পুরুষরা সমানভাবে তারা কাজ করে থাকে। শুধু মহিলা পুরুষ না, এমনকি শিশু বাচ্চারা বাচ্চা যারা ছোট 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 বয়স থেকে তারা বিভিন্ন কার্যক্রমে অভ্যস্ত থাকে, বুঝতেই পারছো। এবং তারা এইভাবে দেখো এখানে তারা ইট দিয়ে তারা ঘরবাড়ি তৈরি করতেছে। সেক্ষেত্রে তারা কিন্তু কোনো বালি বা সিমেন্ট ইউজ করে না, সেক্ষেত্রে তারা এই যে কাদামাটি কাদামাটিতে ইটগুলো জয়েন দিয়ে থাকে আর কি। এবং তারা মাটি দিয়েও ঘরবাড়ি তৈরি করে, কখনো কোনো ইট দেয়, এবং তারপর এই যে বিভিন্ন ধরনের খড় লতা পাতা দিয়ে ঘরবাড়ি তৈরি করে, বাঁশ দিয়ে তারা ঘরবাড়ি তৈরি করে থাকে। তোমরা আরও জানো যে তাদের বিভিন্ন যে তাদের রান্নার সামগ্রীগুলো তারা কিন্তু তারা নিজেরাই তৈরি করে, সেগুলো হচ্ছে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, মাটি দিয়ে তারা তৈরি করে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ঘর, এটা হচ্ছে মাটির তৈরি, হ্যাঁ, অনেক মজা, অনেক আরামদায়ক, এবং উপরে বিভিন্ন ধরনের খড় ছন লতা পাতা দিয়ে তৈরি করা হচ্ছে। এই যে আশা করি এটা অনেক ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের দেশে যে উপজাতীয়রা আছে আমাদের, অর্থাৎ আবার ইথনিক ফ্রেন্ড যারা আমাদের উপজাতীয় যে বন্ধুরা আছে তাদের সম্পর্কে আমরা জানতেছি, তাদের দৈনন্দিন কাজকর্ম। এই তারা এখানে ক্ষেত খামার থেকে বিভিন্ন ধরনের শস্য তারা নিয়ে এসেছে এখানে, এগুলো তারা নিজেরা খায়। এবং এখানে যে দেখতে পাচ্ছ হাঁস মুরগি, তারা হাঁস মুরগিও পালন করে থাকে, এগুলো তারা পালন করে থাকে আর কি। বিভিন্ন ধরনের খাবার তারা এই বিভিন্ন জুম চাষের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে তারা জুম চাষ করে থাকে। এখান থেকে যে শস্যগুলো তাই তারা খায়, এবং এবং এখান থেকে ফলমূল, বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে থাকে। আশা করি তোমাদের এই যে এখানে বুঝতে পারছো তাহলে এই ধান ক্ষেত, এটা কিন্তু এটাকে বলে জুম চাষ। এই জুম চাষে পুরুষ মহিলা সমানভাবে তারা কাজকর্ম করে, পরিবারের প্রত্যেকটা সদস্য তারা সমানভাবে কাজ করে থাকে, সারাদিন তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে আর কি। ম্যাক্সিমামগুলো মহিলা আর কি। মহিলাদেরকে বেশি বিভিন্ন কার্যক্রমে, বিভিন্ন অ্যাক্টিভিটিসে কার্যক্রমে মহিলাদের অংশগ্রহণটা সবচেয়ে বেশি এখানে আর কি। যেটা বিভিন্ন উপজাতি, আমি বিভিন্ন এলাকায় গিয়েছিলাম, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, জামালপুর, বিভিন্ন এলাকায় যত এলাকায় উপজাতীয় আছে আমি গিয়েছিলাম। এমনকি যাদের শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা যে সমস্ত মহিলার শিশু বাচ্চা আছে তারা পর্যন্ত কি করে, তারা পর্যন্ত কার্যক্রমে অংশ নেয়, এবং তাদের শিশু বাচ্চাটিকে তারা একটা কোনো ঝুড়িতে বা অত পিঠে তারা বেঁধে নেয়, প্রথমে পিঠেতে বেঁধে নিয়ে তারা কাজকর্ম করে। আশা করি এটা বুঝতে পেরেছো। নাও রিড সাম ইনফরমেশন অ্যাবাউট, এখন আমরা মূল টেক্সটে চলে যাবো আর কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যখন আমরা টেক্সটটা পড়বো, এই টেক্সট রিলেটেড যে ছবিগুলো সেগুলো আমি এখানে তুলে ধরেছি তোমাদের, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং যাতে তোমাদের অনেক ভালো লাগে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাতে তোমাদের এই ক্লাসটি অনেক যাতে ভালো লাগে, ভালো করে বুঝতে পারো, তাই আমি এখানে মূল টেক্সটের সাথে বিভিন্ন ছবি এখানে যোগ করেছি। এখন মূল টেক্সট হচ্ছে, মোস্ট অফ দিস এথনিক পিপল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমাদের দেশে যতগুলো উপজাতীয় লোক বসবাস করে, সেটা চাকমা আছে, মারমা আছে, মুরং আছে, মগ আছে, খাসি আছে, এরকম বিভিন্ন উপজাতি লোক আছে। কিন্তু ব্যাপারটা হলো সহজ ব্যাপার, সেটা হচ্ছে তাদের কিছু কমন ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যের দিক থেকে কিছু কমন তাদের কিছু বৈশিষ্ট্য হচ্ছে কমন, সব উপজাতিদের মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আর কি। এটি এখানে বলা আছে, দে হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল, এবং তাদের লাইফস্টাইল তাদের নিজস্ব,
তাদের নিজস্ব লাইফস্টাইল। তো উপজাতি আছে তাদের তাদের লাইফস্টাইলটা হচ্ছে সম্পূর্ণ তাদের নিজস্ব। আশা করি এটি বুঝতে পেরেছো। নেক্সট, দে বিল্ড দেয়ার হাউজেস অন ব্যাম্বু অর উডেন প্ল্যাটফর্ম কল্ড মাসাং। এখন এখানে বলা হচ্ছে যে তারা যে তাদের ঘর বাড়িগুলো তৈরি করার আগে তারা একটা উঁচু পাটাতন তৈরি করে নেয়, বাঁশ অথবা কাঠ দিয়ে। তারা এখানে দেখতে পাচ্ছ যে এই যে উঁচু করে পাটাতন তৈরি করা আছে। এরপরে তারা প্রথমে তারা উঁচু একটা পাটাতন তৈরি করে নেয়, কি দিয়ে তৈরি করে? বাঁশ এবং কাঠ দিয়ে। তারপরে এবং এটাকে বলা হয় মাসাং। এই মাসাংয়ের উপর তারা তাদের ঘর বাড়িগুলো তৈরি করে থাকে। এই পাহাড়ি, যেহেতু তারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে এই উপজাতীয়রা, এই জন্য তারা তাদের তাদের যত ঘর বাড়ি, ম্যাক্সিমাম ঘর বাড়িগুলো কিন্তু এইভাবে তারা তৈরি করে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি, কিছু ব্যতিক্রম ছাড়া এভাবে তৈরি করে থাকে। আর এটাকে বলা হয় মাসাং। এই যে উঁচু যে প্ল্যাটফর্মটা তৈরি করলো এটাকে মাসাং বলা হয়। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো এবং খুব ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও রাইস ইজ দেয়ার স্টেপল ফুড। আমাদের যেমন প্রধান খাবার হচ্ছে ভাত, ভাত হচ্ছে তাদেরও প্রধান খাবার আর কি। এখানে তোমাদের ছবির মাধ্যমেও দেখানো আছে যে দে ইট ভেজিটেবলস, মেইজ অ্যান্ড ফিশ, পোলট্রি অ্যান্ড মিট। এছাড়া তারা বিভিন্ন শাকসবজি, যেমন যে সবজি দেখতে পাচ্ছ শাকসবজি খেয়ে থাকে, মেইজ হচ্ছে ভুট্টা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, তারপরে পোলট্রি অর্থাৎ হাঁস মুরগি, মিট এবং বিভিন্ন ধরনের মাংসও তারা খেয়ে থাকে আর কি। আশা করি এটি বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। Their kitchen utensils are bamboo, wooden and earthen pots which they make themselves. এবং তাদের রান্নার সামগ্রীগুলো যেগুলো তারা যে রান্না করে, রান্না করার সময় রান্না করা যে প্লেট, মনে করো প্লেট, চামচ, বাটি বা বিভিন্ন এরকম হাঁড়ি পাতিলগুলো, এগুলো সাধারণত কী হয়? তাদের বাঁশের তৈরি হয়ে থাকে। বাঁশ দিয়ে তৈরি করে, কখনো কাঠ দিয়ে বাঁশ দিয়ে এবং মাটি দিয়ে তারা তাদের এইরকম আসবাবপত্রগুলো, হাঁড়ি পাতিল, প্লেট, বাটি, চামচ, এগুলো তারা তৈরি করে থাকে আর কি। আশা করি এটি বুঝতে পেরেছো। আর আমরা সাধারণত কী করি? সচরাচর আমরা কি মার্কেট থেকে সব কিনে আনি, কিন্তু তারা এগুলো বাঁশ, কাঠ এবং মাটি দিয়ে তারা নিজেরাই তৈরি করে নেয়। আশা করি এগুলো বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। মেইন ওয়ার লুঙ্গিস। আর এখানে উপজাতিদের মধ্যে যারা পুরুষ আছে তারা সাধারণত লুঙ্গি পরে থাকে, এটা বলা হয়েছে এখানে। অ্যান্ড উইমেন ওয়ার থেমিস অর সারংস অ্যান্ড এঙ্গিস। আর মহিলারা যারা আছে, যারা মহিলা উপজাতীয় মহিলা, তারা থেমিস, সারং এবং এঙ্গিস এই ধরনের পোশাকগুলো তারা পরে থাকে আর কি। আশা করি এটা বুঝতে পারছো। এবং থেমিস বা সারং বা এঙ্গিসের ছবি, যেসব এখানে যে মহিলাগুলো বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন ছবিতে যে মহিলাদের যে পোশাকগুলো দেখতে পাচ্ছ, এই পোশাকগুলোই আর কি, কোনোটা হচ্ছে থেমিস, কোনোটা সারং এবং কোনোটা এঙ্গিস আর কি। তো বুঝতে পারছো আর কি, আশা করি। আর নেক্সট, উইমেন উইভ দেয়ার ওন ক্লোথস। আর একটা তথ্য হচ্ছে যে উপজাতি সম্পর্কে আরেকটা তথ্য হচ্ছে যে উপজাতীয় মহিলারা তারা নিজেদের কাপড় চোপড় তারা নিজেরা তৈরি করে থাকে আর কি। এই যে তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ যে তাদের একজন মহিলা এখানে কাপড় তৈরি করতেছেন আর কি। আশা করি এটি বুঝতে পেরেছো। এবং সবচেয়ে যে উল্লেখযোগ্য ব্যাপার, সেটা উপজাতীয় মহিলারা অনেক বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, পুরুষদের চেয়ে মহিলারাই আমি বিভিন্ন কার্যক্রমে অ্যাক্টিভিটিসে তাদের অনেক বেশি অ্যাক্টিভ দেখেছি আর কি। যতদূর আমি দেখেছি তারা বেশি অ্যাক্টিভ। And another information about them is hunting and fishing are favorite pastimes. এখানে বলা হচ্ছে যে মানে হান্টিং অর্থাৎ বিভিন্ন পশু পাখি শিকার করা, অ্যান্ড ফিশিং মানে মাছ ধরা, এই দুটো হচ্ছে তাদের সবচেয়ে অনেক বেশি পছন্দের মানে অবসরের কাজ। তারা কোনো অবসর সময় পেলেই, কোনো একটু সময় পাইলেই তারা এই দুইটা কাজ করে থাকে। কি সেটা? যে হান্টিং, বিভিন্ন পশু পাখি শিকার করে এবং মাছ ধরে। এটা তাদের অনেক পছন্দের একটা ফেভারিট পাস টাইম যেটা আমরা বলতে পারি। আশা করি এটি বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। They are fond of songs, music, dances, theater and fairs. এবং তাদের পছন্দের যে জিনিসগুলো, তাদের যে পছন্দ করে থাকে, ভালো লাগে, তাদের যে ভালো লাগার মতো সেগুলো হচ্ছে যে সং, বিভিন্ন গান তারা পছন্দ করে। তারপরে মিউজিক, বিভিন্ন ধরনের মিউজিক তারা পছন্দ করে। তারপরে ডান্স তারা পছন্দ করে, থিয়েটার পছন্দ করে এবং তারা ফেয়ার মানে মেলা, এইসব কিছু তাদের পছন্দের মধ্যে। তাদের যে যত পছন্দের সিরিয়ালটা হচ্ছে এগুলো আর কি। আশা করি এটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। দেখো কত সুন্দরভাবে তারা বিভিন্ন সঙের এখানে বিভিন্ন সং, মিউজিক, ডান্স এবং থিয়েটার এবং ফেয়ারের বিভিন্ন সিনারি এখানে দেওয়া আছে। আশা করি এটি অনেক ভালো লেগেছে এবং খুব সহজে এটি বুঝতে পেরেছো। Their traditional musical instruments used are bugles,
মেড ফ্রম বাফালো হর্ন, ড্রাম অ্যান্ড ব্যাম্বু ফ্লুটস। এবং তারা যে ঐতিহ্যবাহী যে বাদ্যযন্ত্রগুলো তারা ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে বিউগলস। বিউগলসটা কি হচ্ছে? বিউগলস মেড ফ্রম বাফালো হর্ন, অর্থাৎ মহিষের শিং থেকে তারা বিউগলস তৈরি করে, অর্থাৎ বাঁশি তৈরি করে থাকে। বিভিন্ন প্রাণীর শিং থেকে তারা কি করে, যে বাঁশি তৈরি করে। অ্যান্ড ড্রাম, তারা ড্রাম তৈরি করে নেয় বা তাদের বাদ্যযন্ত্র হিসেবে, ঐতিহ্যগত বাদ্যযন্ত্র হিসেবে তাদের বিউগলস তারা বানায়। এবং তারপর ড্রাম অ্যান্ড বেম্বু ফ্লুট এবং বাঁশের বাঁশি, তারা এই সমস্ত তাদের ঐতিহ্যগত বাদ্যযন্ত্র। আশা করি এটিও তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং অনেক ভালো লেগেছে। রেসলিং ইজ এ ফেভারিট অর পপুলার স্পোর্ট ফর দেম। এবং যারা উপজাতি আছে, উপজাতিদের মধ্যে তাদের যে ফেভারিট যেটা বা পপুলার যে স্পোর্ট, হ্যাঁ, বা খেলাধুলার ক্ষেত্রে তারা রেসলিংটা তাদের অনেক পছন্দের এবং বিখ্যাত একটা তাদের খেলা হচ্ছে রেসলিং। আশা করি এটিও অনেক ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা মোটামুটি উপজাতিদের সম্পর্কে অনেক কিছু মূল টেক্সটটা জানলাম এবং অনেক কিছু আমরা বিভিন্ন ভিডিও এবং চিত্র দেখে নিলাম। এখন আমরা আরেকটি ভিডিও দেখবো আর কি, আমাদের উপজাতীয়দের সম্পর্কে আমাদের জানতে। এই ভিডিওটি দেখলে আমাদের আরও অনেক বেশি আমরা জানতে পারবো আর কি, এবং খুব সহজে বুঝতে পারবো আশা করি। এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে খিয়াং নৃগোষ্ঠীর এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি আর কি। খিয়াংদের বাড়িঘর, খিয়াং সহ বিভিন্ন উপজাতি আর কি, শুধু খিয়াং না, খিয়াং থেকে চাকমা, মারমা, মুরং, মগ, এখানে বিভিন্ন উপজাতিদের এখানে আর কি দৈনন্দিন অ্যাক্টিভিটিস যেটা আর কি কার্যকলাপ, সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি এটিও তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে মাছং উপরে উঠছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখতে পাচ্ছ যে তারা নদীতে তারা গোসল করছে, ঝর্ণার পানিতে, নদীতে তারা এইভাবে গোসল করে থাকে এবং তাদের কাপড় এই যে দেখতেই পাচ্ছ, দৈনন্দিন কার্যক্রম। এখানে ওইদিকে একটা হাঁস দেখতে পাচ্ছ, যে হাঁসটা নদীর পানিতে বা ঝর্ণার পানিতে। এখানে নদীর অভাব নেই, পাহাড়ি অঞ্চল থেকে তো নদীর সৃষ্টি হয় আর কি এখানে। ও তাদের এই যে তাদের বসবাসের স্থানগুলো, এই বিভিন্ন পাহাড়ি অঞ্চল অনেক মজার আরামের আনন্দ। তবে আরাম বেশি হবে না, কারণ হলো পাহাড়ি অঞ্চল তো তাদের কষ্ট করে লাইফ লিড করতে হবে অবশ্য। তাদের বিভিন্ন তারা যে শস্য ফসল ফলায় থাকে, জুম চাষ করে থাকে, তাদের জীবনে কষ্টের আছে। তবে মানে সিনারিগুলো, ওই অঞ্চলের সিনারিগুলো বা বিভিন্ন দৃশ্যগুলো, এটা আবার অনেক আনন্দের মজার। মাঝে মাঝে ঘুরতে গেলে এসব অনেক ভালো লাগে। তারা অনেক পরিশ্রমী হয়ে থাকে আর কি, মানে হার্ড ওয়ার্ক তারা করে থাকে আর কি। তাদের জীবনটা পরিচালনা করতে গেলে সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। আমাদের মতো তারা বিভিন্ন, এই যে আমরা যেমন আমরা দেখি মাঝে মাঝে কি দেখি, টিভি দেখি, খেলাধুলা দেখি, বিভিন্ন ছবি দেখি, সিনেমা দেখি, গান উপভোগ করি, এইভাবে করে থাকে। কিন্তু তারা এগুলো করে থাকে, কিন্তু তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সারাদিন বিভিন্ন কাজেই ব্যস্ত থাকে। আর মাঝে মাঝে তারাও বিভিন্ন উৎসব করে থাকে আর কি। দেখতে পাচ্ছ তারা একটু সুযোগ সময় পেলেই বিভিন্ন বাঁশ বা বিভিন্ন প্রকার কাঠ বা দিয়ে বিভিন্ন তাদের দৈনন্দিন জীবনে যে আসবাবপত্রগুলো, জিনিসপত্রগুলো সব তারা নিজেরাই বানায় নেয় আর কি। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা, এখানে দেখো কয়েকজন শিশু বাচ্চা তারা খেলতেছে এখানে আর কি। তাদের খেলাধুলা আর তোমাদের খেলাধুলা অনেক পার্থক্য আছে আর কি। এখানে দেখো একজন, এই তো দেখতেই পাচ্ছ আমাদের উপজাতি যে বিভিন্ন পশু পাখি, যে এখানে মুরগি দেখতে পাচ্ছ, হাঁস মুরগি যারা পালন করে থাকে। এটা হচ্ছে তাদের ঘর বাড়ি। তাদের ঘর বাড়িগুলো মাটির তৈরি হয়ে থাকে, কখনো কখনো ইটের তৈরি। তাদের ইটগুলো কিন্তু কাদা দিয়ে বিভিন্ন জয়েন্ট দেওয়ানো হয়, তাদের সিমেন্ট বালি রড এগুলো ইউজ করা হয় না আর কি। আর তারা বাঁশ, লতা পাতা, সন এগুলো দিয়ে তারা ঘর বাড়ি তৈরি করে থাকে আর কি, ছাউনি দিয়ে থাকে।
এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে তারা ডান্সিং করতেছে। আশা করি এটা ভালো। এখানে আরেকটি গান, তাদের আঞ্চলিক গান। স্বকীয়তায়, বৈশিষ্ট্যে, বৈচিত্র্যে গুঙ্গুরপাড়ার খেয়াংরা খিয়াং খিয়াং উপজাতি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলাম, এটা দেখে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আরও ভালো করে জানা হয়েছে। মোটামুটি আমাদের উপজাতি সম্পর্কে অনেকটাই আমাদের ধারণা হয়ে গেল। এখন আমরা জানবো ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ড মিনিং আমরা জানবো আর কি। আশা করি এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা জানবে এবং অনেক ভালো লাগবে, কারণ এখানে ওয়ার্ড মিনিংগুলো আমি বিভিন্ন ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এটি তোমাদের বাড়তি একটা সুবিধা দেবে আর কি। এখানে ওয়ার্ড, এখানে মিনিংগুলো। ওয়ার্ড মিনিং মেইজ নাম, মেইজ অর্থাৎ হচ্ছে ওয়ান কাইন্ড অফ কর্ন বা শস্য, এক ধরনের শস্য। বা এখানে ভুট্টা, মেইজ, এখানে ভুট্টার ছবি দেওয়া আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। মেইজ অর্থাৎ ভুট্টা আর কি। নেক্সট অ্যানাদার ওয়ার্ড পোলট্রি। পোলট্রি মিনস ডোমেস্টিক রেইজড ফাউলস, অর্থাৎ গৃহপালিত পশু পাখি আমরা বলতে পারি। অর্থাৎ মুরগি, হাঁস মুরগি, বিভিন্ন ধরনের হাঁস মুরগি যে আমরা পালন করে থাকি, এগুলোকে বলা হয় পোলট্রি। আমরা পোলট্রি বলে থাকি আর কি। আশা করি এটি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও অ্যানাদার ওয়ার্ড কমিউনিটিস। কমিউনিটিস অর্থাৎ পিপল উইথ কমন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যখন কিছু মানুষ, একাধিক মানুষ যখন তাদের কিছু কমন ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন একত্র হয়, একতাবদ্ধ হয়, ঐক্য নিয়ে আসে, সেটাকে আমরা একটা কমিউনিটি বলতে পারি আর কি। আশা করি এটি বুঝতে পারছো এবং খুব সহজে বুঝতে পারছো, কারণ এখানে আমি ছবির মাধ্যমে এখানে দেখানোর চেষ্টা করেছি। খুব সহজে বুঝতে পারছো এবং এটা অনেক ভালো লেগেছে। দেখো, তারা সবাই কিন্তু এক। এটা একটা কমিউনিটি আর কি, অনেক সাকসেসফুল একটা কমিউনিটি। ওকে, নেক্সট ওয়ার্ড উডেন। উডেন অর্থাৎ মেড অফ উড, অর্থাৎ উড দিয়ে, মানে কাঠ দিয়ে তৈরি করা যে সমস্ত আসবাবপত্র আছে বা যে সমস্ত জিনিস আছে, এগুলোকে বলা হয় উডেন। অ্যানাদার ওয়ার্ড, এখানে ছবির মধ্যে দেখা যাচ্ছে। অ্যানাদার ওয়ার্ড স্টেবল। স্টেবল শব্দটি আমরা যে ইউজ করেছিলাম, স্টেবল অর্থাৎ মেইন। যেমন আমরা বলে থাকি রাইস ইজ দেয়ার স্টেবল ফুড, মানে রাইস ইজ দেয়ার মেইন ফুড, তাদের প্রধান খাবার হচ্ছে ভাত। আমাদের যেমন প্রধান খাবার হচ্ছে ভাত। অ্যানাদার ওয়ার্ড ট্রাইবাল। ট্রাইবাল মিন ইথনিক। আমরা যে এথনিক শব্দ, আবার এথনিক ফ্রেন্ড, এথনিক মানে উপজাতীয়। এটা এথনিক শব্দটা আর একটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে, সিনোনিম হচ্ছে ট্রাইবাল, উপজাতীয়। এথনিক মিনস ট্রাইবাল, উপজাতীয়। ট্রাইবাল মিনস এথনিক, উপজাতীয়। আশা করি এটি বুঝতে পেরেছো। নেক্সট অ্যানাদার ওয়ার্ড লাইফ স্টাইল। লাইফ স্টাইল হচ্ছে ওয়ে অফ লাইফ, আমাদের জীবন পরিচালনার যে রীতিনীতি পদ্ধতি, এটাকে বলা হয় লাইফ স্টাইল। আশা করি বুঝতে পেরেছি। এখানে বিভিন্ন লাইফ স্টাইল, উপজাতিদের বিভিন্ন লাইফ স্টাইল এখানে দেখানো হয়েছে। আশা করি অনেক সহজে এটা বুঝতে পেরেছে এবং ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও অ্যানাদার ওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য, ইউনিকনেস যেটা বলি আমরা। যেমন এইখানে দেখতে পাচ্ছ যে এখানে শাপলা, এর আলাদা, এর বৈশিষ্ট্য অন্য কোনো ফুলের সঙ্গে কখনোই মিশবে না। এবং এখানে দেখানো আছে যে এই যে একটা বাঘ, এখানে বাঘের যে বৈশিষ্ট্য, বাঘের যে অনন্য বৈশিষ্ট্য, এটা কিন্তু অন্য কোনো প্রাণীর সঙ্গে মিশবে না। এইরকম যেটা একক বা অনন্য যে বৈশিষ্ট্য, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক দ্বারা বোঝানো হয়ে থাকে আর কি। যেমন উপজাতিদের কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেটা আমাদের সঙ্গে, আমাদের লাইফ স্টাইলের সঙ্গে তাদের কখনোই মিলবে না। একজন উপজাতীয় ব্যক্তির সেটা পুরুষ হোক, মহিলা হোক, ছোট হোক, বড় হোক, তাকে দেখেই আমরা চিনতে পারি যে এটা উপজাতি। কীভাবে বুঝতে পারি? তাদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, এইটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক বা ইউনিকনেস। আশা করি এটি খুব সহজে বুঝতে পেরেছে এবং অনেক ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও গ্রুপ ওয়ার্ক এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। হোয়াট ইজ দি স্টেবল ফুড অফ দ্য এথনিক পিপল, হোয়াট ডু দেয়ার উইমেন ওয়ার, হোয়াট আর দেয়ার ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, হোয়াট আর দেয়ার ফেভারিট পাস্টাইমস, হোয়াট আর দেয়ার কিচেন্স ইউটেন্সিলস। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিলো এবং এই বিভিন্ন পরীক্ষা বা আসার মতো এগুলো প্রশ্ন। তোমরা এগুলো অবশ্যই হোমওয়ার্ক করবা, এগুলো অবশ্যই এই প্রশ্ন আনসারগুলো লিখবা। এটা তোমাদের জন্য কাজ থাকলো, গ্রুপ ওয়ার্ক থাকলো আর কি।
তবে এটা সুসংবাদ হলো যে আমি আনসারগুলো অবশ্যই লিখে দিয়েছি। হ্যাঁ, তোমার জন্য এখানে এগুলো আনসারগুলো দেওয়া আছে। এখান থেকে তোমরা আনসারগুলো দেখে নিতে পারবা এবং বুঝতে না পারলে আমার কাছে আবার বুঝাই নিবা। মাই ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে। একটা হোমওয়ার্ক হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট দেয়ার লাইফস্টাইল অফ দ্য এথনিক পিপল। অ্যাবাউট দ্য লাইফস্টাইল এথনিক পিপলদের যে বিভিন্ন লাইফস্টাইল তোমাদের বিভিন্ন ভিডিও এবং ছবির মাধ্যমে দেখানো হলো এবং টেক্সটের মাধ্যমে পড়ানো হলো, এই সম্পর্কে তোমরা একটা ছোট প্যারাগ্রাফ লিখবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তাই আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এর পাশাপাশি আমার এই ভিডিওতে তোমরা তোমাদের ভালো লাগাটা কমেন্টসের মাধ্যমে জানাবে এবং অবশ্যই আমাকে লাইক দিবে আর বন্ধু বান্ধবের কাছেও এটা শেয়ার করে দেবে আর কি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের ক্লাস 8, 9, 10, জেএসসি, জেডিসি, এসএসসি দাখিল, তারপরে হচ্ছে এইচএসসি আলিম, তারপরে বিসিএস সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি, মেডিকেল, ডেন্টাল ভর্তি সহ সব ধরনের ইংলিশ ক্লাসগুলো আমি দিয়ে থাকি এবং সাধারণ জ্ঞানের ক্লাসগুলো আমি দিয়ে থাকি। তাই আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আমার সঙ্গে যুক্ত থাকবে আর কি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।